প্রখ্যাত লেখক বদরুদ্দিন ওমর তাঁর চিরস্থায়ী বন্দোবস্তে বাংলাদেশের কৃষক গ্রন্থে লিখেছেন, জমির ওপর রাষ্ট্র অথবা জমিদার জাতীয় কোনো শ্রেণীর দখলই সত্ত্ব মোগল আমলে ছিল না। জমির সত্যিকার মালিক তখন ছিল তারাই, যারা নিজেরা গ্রামে কৃষিকার্যের দ্বারা ফসল উৎপাদন করত। সে সময় যাদেরকে জমিদার বলা হতো, তারা ছিল সরকারের রাজস্ব আদায়ের এজেন্ট মাত্র, তারা জমির মালিক নয়। সুতরাং দেখা যায়, মোগলদের সময় বা তার পূর্ববর্তী শাসনামলেও বাংলায় প্রচলিত অর্থে কোনো জমিদার ছিল না। জমির মালিক ছিল কৃষক। সে সময় জমির মালিকদের বলা হতো রায়ত বা চাষি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে একটি অঞ্চলের বেশিরভাগ জায়গাকে ভাগ করে করে বছরে খাজনা প্রদানকারী এক ধরনের ভূস্বামীদের হাতে ছেড়ে দেয়া হতো। এসব ভূস্বামীরাই সমাজ ব্যবস্থায় জমিদার নামে পরিচিত হয়ে ওঠে। লর্ড কর্নওয়ালিস ইংল্যান্ডের জমিদার পরিবার থেকে এসেছিলেন। তিনি ১৭৯০ সালে স্থায়ীভাবে জমিদার শ্রেণী তৈরির উদ্দেশ্যে ১০ বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন, যা ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তে পরিবর্তিত হয়। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালুর মাধ্যমে জমিদারদের করে দেয়া হল জমির মালিক, অথচ এই জমিদারেরাই একসময় ছিল খাজনা আদায়ের এজেন্ট মাত্র। জমিদারেরা তাদের প্রজাদের কাছ থেকে ইচ্ছামতো কর আদায় করতে পারত। এই সুযোগ ব্যবহার করে তৎকালীন জমিদারেরা শোষণ নিপীড়নের প্রতীক হয়ে ওঠে ধীরে ধীরে। অনেক সাধারণ প্রজা জমিদার শ্রেণীর রোষানলে পড়ে সর্বস্ব হারিয়ে এলাকা ছাড়া হয়েছে, এরকম উদাহরণ প্রচুর। তবে এটাও সত্য যে কিছু জমিদার শ্রেণীর দ্বারা এখানে শিক্ষার বিস্তার হয়েছে ব্যাপক। ১৯৪৭ সনে ব্রিটিশ সরকার বিতরিত হয়ে পাকিস্তান ও ভারত নামে দুইটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। পরবর্তীতে পাকিস্তানের পূর্ব পাকিস্তান প্রদেশে ১৯৫০ সনে জমিদারি প্রথা উচ্ছেদ ও প্রজাদের স্ব ভূমিতে মালিকানা অর্জনের আইন পাশ হয়, যা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ হিসেবে পরিচিত। কার্যকর করা হয়েছে ১৯৫১ সনের ১৬ মে থেকে। কিন্তু পশ্চিম পাকিস্তানে এখনও রয়ে গেছে জমিদারি প্রথা। সুনাগরিক.net